নফসে লাওয়ামা আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফস হলো নফসে আম্মারা। এই নফসের নাম কি? নফসে। এই দুনিয়া থাকা অবস্থা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন আপনার নফসটা কোন নফস। ওটা ঠিক না বেঠিক? মুজাহাদার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা আমি কেন করলাম। এই নফসটা কোন নফস? হ্যাঁ, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলে নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলে নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটা কোন নফস? বলেন নফসে মুতমাইন্না। কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইতে পারে, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কি আমি কোরআন শরীফে শুনেছি অন্য কিছু? আসতে কর। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসকে ডাকবেন? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন আবার বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হয়ে যাও, এরপরে তোমরা আমার বেহেশতের ভিতরে ঢোকো। তাদেরকে ডাকবে। হ্যাঁ, নফসে মুতমাইন্নার ব্যাখ্যা কি দিয়েছিলেন? হ্যাঁ বলে, নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই আল্লাহর বান্দা বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না দুইটা? কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান, নেক কাজ। বলেন আবার কোন? তাহলে ঈমান, নেক কাজ দুইটা লাগবে বেহেশতে যাওয়ার জন্য। ঈমান বলা হয় বিশ্বাস, নির্ভেজাল, তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, হুবহু অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। এই তিন জিনিসের সমন্বয় তার নাম কি? এই ঈমান থাকতে হবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে তিনটা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, তাহলে তুমি অল্প এক আমল করবো তো জান্নাতে চলে যাওয়া। ঈমান হওয়া লাগবে কি? নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, অনেক বাজানদেরকে বলি, আমরা এখনো বলি, কেউ রাগ করবেন না। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু স্বাধীনতা পাই না, ক্ষমতার বলে, টাকার বলে, সম্মানের বলে, দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র যারা রাজনীতি করে, বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জড়াইয়া দল করে। কথা না আছে না নাই? শোনেন, আমার বাজান দেখতে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, তাগুত থেকে বাইরে। হ্যাঁ, তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফরি,
তাগুতের ভিতরে একটা বড় তাগুত, ওরা ঠিক কিনা? তাদের সঙ্গে আপনি জড়াইয়া দল করে, ঠিক না? দল করার পরে এখন আমার বাজানদেরকে বলবো যে আপনারা নফসের ওই ইমানকে মজবুত না কইয়া আর নেক আমল না কইয়া যদি দেশ থেকেও চাইতে চান, তাহলে কোনোদিন যাওয়া যায়? তাহলে কোরআন কারীম আয়াত উল্টো হয়ে যায় না? এটা কোনোদিন যাওয়া যায়? তাহলে ইমানকে নির্বাচন করতে হবে, নেক আমল করতে হবে। আর ইমান নির্বাচন বলছিলাম যে ইমানের ভিতরে কোনো থাকতে পারবে না, ভেজাল থাকতে পারবে না। যেমন আমরা যখন কালিমা পড়ছি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ।